গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো কালকের একটু অন্যরকম দিনটা কাটলো, আমার তো বেশ ভালোই কাটলো। ছুটির দিন ছিল, রান্নাও ছিল না। আর আজকে আবার সেই একই দিন শুরু, রান্নাবান্না, স্কুল পাঠানো। তো চলো, রোজকার গৃহিণীর যা কাজ সে তো থাকবেই, তাই না? তো দেখো এখন আমি কি করছি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আর এখন বাজে 10টা 10। 10টা 10-এ আমি আজকে তোমাদের সাথে সময় কাটাতে চলে এলাম। তা চলো দেখতে থাকো। আমার এখানে চা ফুটে গেল, চাটা খাবো। আর এখানে আমার অর্ধেক রান্না হয়েছে। এখানে ভাত আর হচ্ছে আলু পেঁয়াজ কলি ভেজেছি। আর গ্যাসও এখনও মুছিনি, একটু রান্না বাকি আছে। কি রান্না করছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। চাটা আগে ছেঁকে নিই। আর চা গরম গরম না খেলে কি আর ভালো লাগে বলো? আর গরম গরম ভাবও পড়ে যাচ্ছে, বলো কিরম রোদের তেজ দেখো, এখন থেকেই প্রচণ্ড গরম ভাব লাগছে। ছোটটা তো রাত্রে শুয়ে পুরো ঘামছে, পাখা চালাই তাও ঘামছে, ঠান্ডা না লাগায়। রোদের তেজ দেখেছো সকাল থেকে? এই গরম শুরু হবে, আবার হাঁসফাঁসানি শুরু মানুষের। কি করব, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে তো মানুষকে চলতেই হবে, কিছু করার নেই। আমাদের জন্য তো আর ঋতু পরিবর্তন থেমে থাকবে না, তাই না বলো? সে তো সময়ের সাথে চলবেই। তা চলো চাটা খেয়ে নিই, খেয়ে আবার রান্না একটু করতে হবে। তোমাদের তো বললামই, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, এই যে খাচ্ছে। দাঁড়াও। ও, তোমাদের তো চুল কাটা দেখানোই হলো না। পুরো চুলটা খুলে বিকেলে দেখাস, হ্যাঁ, যদি সময় পাস। এই দেখো কত ছোট্ট হয়ে গেছে, চুল বেড়েছে। এদিকে দেখি, এই যে ভাত খেতে বসেছে। ভাল লাগছে তোর মুখটা? হাসছিস? তো দেখো তোমরা কেমন লাগছে বলো চুল কাটাটা। আমার তো বেশ ভালোই লেগেছে। তো চলো পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। আবার চলে এলাম তোমাদেরকে সময় দিতে, সরি। তো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি। আর তোমাদের তো বলা হয়নি, আমার সকালেই স্নান পুজো হয়ে গেছে, তোমরা তো জানোই। আর এখানে দেখো, তখন তো পেঁয়াজকুলি দেখালাম। এই যে এখানে করলাম সেই মুগ পালং। তোমাদের দাদাভাই খুব ভালোবাসে খেতে এটা। আরেকটা জিনিস দেখো কেমন বাজে হয়েছে আজকের টিফিনটা। চিড়ের পোলাও পুরো ঘেটে হয়ে গেছে আজকের। আমার না কোনো দিনও এরম হয় না, এরম মানিয়ে নেয়। তাই আজকে যে কেন এরম হলো, মেয়ে বলছে ছাড়ো তো, ঠিকই আছে, ভালো হয়েছে, মাখামাখাই ভালো লাগে খেতে। আমি তো বুঝতে পারবো কীরকম লাগবে খেতে, নিজেরই বিরক্ত লাগছে। কেন এরম হয়ে গেল কে জানে। যাক, রান্নাটা তো দেখালাম তোমাদেরকে। চলো পরে আবার ফিরে আসছি, সঙ্গে থেকো। ও, কি করছো মাম্মা? কি, অনেকদিন তোমাদের সামনে না ওকে নিয়ে আসা হয়নি, একটু একটু আনা হয়েছে। দেখো আজকে আবার কিছু কিছু জিনিস তোমাদের সামনে আনবো, দাঁড়াও। এই ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে বসে আছে, তাই তো মা? ও মা গো, সবসময় হাঁচি, কানু কানু নেই, তাই তো? এই যে টাটা দাও, একটু টাটা দাও, টাটা করো। তাই তাই করবে, তাই 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 তাই, ওলে বাবালে, তাই 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 তাই। টাটা দাও, টাটা দাও। আচ্ছা পরে দিও। চলো আবার আসছি ফিরে। এখন ওই বিছনা তুলতে যাবো, বিছনাটা এখনো তোলা হয়নি। চলো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, ওর মাথাটা ধুয়ে দিলাম, এই যে বসে খেলছে। দেখেছো? দাঁড়াও একটু ব্যাক ক্যামেরায় দেখো, এইভাবে দেখতে ভালো লাগছে না। একদিন চান করাচ্ছি, একদিন করে মাথা ধোয়াচ্ছি। আসলে ঠান্ডাটা তো এখনো পুরোপুরি যায়নি, ওর ক্ষেত্রে অসুবিধা হতেই পারে, তাই না? তো আমি টিফিন খেয়ে নিলাম। এই যে ঘরে বিছানায় গোছানো পুরো, জামা কাপড় কটা তোমাদের দাদাভাই এনে দিয়ে বেরিয়ে গেল টিফিন খেয়ে। এই পুজো তো আমার হয়েই যায় সকালে। ঘর পুরো গোছানো, কিন্তু একটু মোছামুছি করো ফার্নিচারগুলো, জানো তো খুব ধুলো হয়ে গেছে। এই যে এখানে রান্নাঘরও পরিষ্কার। এইটা না ঠাকুরের কাপড় ভিজিয়ে রেখেছি, পরে কাচবো। ঠাকুরের একটা কাপড় তুলি, একটা কাপড় ভেজাই না। এই ঘরটাও দেখো, ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে, বিছনা তোলা। এই দুটো রেখেছি, র্যাকটা মুছবো, মুছে একবারে রাখবো। জিনিস দুটো তো ওখানে থাকে, মেঝেতে তো রাখা যায় না, না মহারানির জন্য আবার আসছে। এই যে দেখা আসছে,
আসছে সবসময় কী করি আসছে আসছে কই গো দুগুড়ি এ দুগুড়ি দুগুড়ি এ দুগুড়ি। এই জিনিসগুলো আমার সব দোকানের জিনিস জানো, কিছু জিনিস নিয়ে গেছে তোমাদের দাদাভাই দোকান পরিষ্কার করার পর, এগুলো আর নিয়ে যাওয়ার এখনও সময় করে উঠতে পারলো না। দেখি আমি গিয়েই একটা দুটো করে দিয়ে আসবো, আমিও পাচ্ছি না সময়। আর এই ওপরে আমার ঘরের জিনিস সব দাঁড়াচ্ছে, এগুলো খুব ফেলার চেষ্টা করে কিন্তু ফেলতে দিই না, মাঝে মাঝে নামায় আবার তুলে দিই, কী করবো আর। না চলো কাজগুলো সেরে ফেলি, তারপর আবার পরে ফিরে আসছি, সঙ্গে থাকো, আবার ভাত খাওয়াতে হবে। চলো অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে ফিরে আসা, মাঝে মাঝে না এলে কি আর ভালো লাগে বলো। চোখ মুখ দেখছো তো কি অবস্থা, পুরো ঘরে ফার্নিচার মুছলাম সব নাবিয়ে, তা বুঝতেই পারছো কতটা পরিশ্রম। এখন প্রায় বাজে 2:45, তোমাদের দাদাভাই এতক্ষণ ছিল না, এই এলো। এবার খাবার দাবার বাড়ছি, দেখো কিছুটা বেড়েছি। এই তরকারিটা সেই কালকের হোটেলের তরকারি, আর বাঁধাকপিটা ঘরে। আর তোমরা তো জানোই আজকে মুখ পালন করেছি আর পেঁয়াজকলির তরকারি। চলো ভাতটা বেড়ে নিয়ে চলে আসি। আর এর কাজ দেখো, শুধু কাজ বাড়ানো। এই যে ঝুলঝাটা দাঁড় করে রেখেছি দেখেছো, নাহলে শোকেশের জিনিসগুলো না সব ভাঙে। একদিন একটা কাপ ভেঙেছিল, ভাঙে জিনিস নষ্ট হয়, তার থেকেও বড় কথা ওর হাতে না ফোটে, ভেঙে হ্যান্ডেলটা বসেছিল, সেটাইও নেবে, এত জেদ। তো যাই হোক, এইগুলো ফেলছে তবু তুলে নেওয়া যায়, কিন্তু এইগুলো কি করব বলো, কাছের জিনিস আমি সরানোরও জায়গা পাচ্ছি না কোথাও। তো এইটা থাকলে ও আর মানে এগোয় না বলতে। তা চলো খেয়ে দিয়ে আবার ফিরে আসছি তোমাদের সামনে, সঙ্গে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, ভেবেছিলাম ওকে ঘুম পাড়িনি, বাসন কোসন মাজবো, দেখি তোমাদের দাদাভাই বাসন কোসন মেজে নিয়ে বেরিয়ে গেছে। তো এই দেখো ঘুমোচ্ছে, ঘুমিয়ে পড়েছে, খুব কাজ ছিল, এখন খাচ্ছিলাম ঘুমের জন্য। আর বড়োটা জামাকাপড় বার করলাম, আলমারিটা একটু গোছালাম, সব জামাকাপড় পরেছিল, আর এইগুলো আবার আলাদা করে রাখলাম। তোমরা তো জানো ওইগুলো সাবান যখন কাচি মিশে যাবে, টমেটো খাবো না। আবার পরে কয়েকটা বাকি আছে, কেচে নিই, তারপর ঢুকাবো একসাথে ড্রামের মধ্যে। চলো একটু জল খাবো, দেখো এনে রেখেছিলাম, জল খাচ্ছি, তখনও কাঁদছিল, অল্প খেয়েই রেখে দিয়েছি। চলো পরে ফিরে আসছি, সঙ্গে থাকো, একটু রেস্ট নিয়ে নিই, মেয়ে আবার চলে আসবে মিনিট 15-20 বাদেই। চলো পরে ফিরে আসছি। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার, দেখো আমি রেডি হয়ে গেছি পুরো। আসলে একটু বেরোচ্ছি, তা এখন তোমাদের বলবো না কোথায় যাচ্ছি না যাচ্ছি, 2 দিন পর বলবো কোথায় গিয়েছিলাম আজকে। 2 দিন পর না হয় জানতে পেরো, আজকে বলতে পারবো না, কিছু মনে করো না। আর বড় মেয়ে পড়তে গেছে আজকে, এখন বেরোবো ছোটো মেয়েকে নিয়ে। আর বড় মেয়ে পড়তে থেকে ফেরার মধ্যেই চলেও আসবো, কাছাকাছিই যাচ্ছি। তোমাদের সাথে যার জন্য কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করতে পারবো না, তো কিছু কারণে যাচ্ছি, সেটা আমি 2-4 দিন পরেই বলবো। তো সঙ্গে থাকো, ততক্ষণ বাড়ি এসে তোমাদের সাথে আবার দেখা করছি। চলো বন্ধুরা ঘুরে চলে এলাম, মেয়ের আসার সময় হয়ে গেছে। তা কেন গিয়েছিলাম তোমাদেরকে তো বললাম আমি 2-4 দিন পরে বলবো, সেটা আজকে বলতে পারছি না। তো বেরোলাম যখন, কি আনলাম দেখো, ঠিক ছিল এসে গরম ভাত করবো আর বেগুন ভাজবো, রাত্রে আর কিছু করবো না, কিন্তু বেরোলেই যেন ইচ্ছা হয়ে যায়। তারাও দেখাই, এই যে এখানে চাল নিয়ে এলাম, আলু পেঁয়াজ নিয়ে এলাম, আর এর মধ্যে মাংস আছে, দাঁড়াও দেখাই। এখানে মাংসটা এখন ধোবো, শুধু মাংস ভাত করব। আর সেই আগের দিন লুচি বেগুন ভাজা খেয়েছিলাম, সেই বেগুন দেখো কাটা আছে, তোমাদের তো দেখানো হয়নি। এই যে গোল গোল বেগুন ভেজেছিল তোমাদের দাদাভাই কালকের, এই বেগুন ভাজা করব আর গরম ভাত, ব্যাস আর কিছু করব না। একবার দেখো পুটকেকে, এই যে সোয়েটার বোতাম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। তো যতটুকু পারলাম আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, ওরও যা যা পেরেছি যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আজকে ভিডিও এই অবধি শেষ করে দিই, কারণ রাতের মেনু তো বলা হয়েই গেল। আর কোথায় গিয়েছি সেটা জানার জন্য কিন্তু ধৈর্য ধরতেই হবে, বলে দিলাম, ধৈর্য কিন্তু ধরো কেমন, তবেই জানতে পারবে আমরা কোথায় গিয়েছিলাম। মাম করে যাচ্ছে, ওরও রুটি করবো, প্রায় 8:30 বাজে এখন। তা এখন ভিডিও শেষ করলে হবে কি, তোমাদের কাছে পৌঁছতে সেই রাত হয়ে যাবে। কালই তো বলেছি মেয়ে এসে ভিডিওটা পুরো এডিট করে, সময় একটু লাগেই বলো। আর তোমরা অনেকেই মানিয়ে গুছিয়ে নিয়েছো আমি জানি। কালকে একজন দিদিভাইয়ের কমেন্ট পেলাম, আমার ভিডিও খুব ভালো লেগেছে,
তাকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে সবাই আমার ভিডিও দেখতে থাকো। আর যারা এখনও আমার ভিডিও দেখোনি, মানে আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব যারা করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। নতুন নতুন শর্ট ভিডিও দেখতে পারবে। আর আমি যে বিশেষ স্পেশাল ভার্সেস ভিডিও ছাড়ি, সেগুলোও তোমাদের খুব ভালো লাগবে দেখতে। তো তার জন্য চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে হবে, তাই না? তো ব্লগ ভিডিও তো দেখতে পাবেই অবশ্যই। ব্লগ ভিডিওর চ্যানেল আমার এটা নয়, জানো তো, আমি শখে ছাড়ি ব্লগটা, এই যা। তা কোনো দিন যদি ইচ্ছা না হয় আবার দিলামও না, এরকমও করি। তা চলো, আর কিছু বলবো না। কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নিশ্চয়ই আসবো তোমাদের সামনে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর বারবার বলছি, সাবস্ক্রাইবটা চটজলদি করে দাও, করে আমার সাথে চলে আসো আমার বন্ধু হয়ে। আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো, আবার কাল আসছি ফিরে।